হ্যালো এভরিওয়ান, ফিগমা বেসিক কোর্সের গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে অল ইফেক্ট, টেক্সট ইফেক্ট এবং ফটো ইফেক্টগুলো ইউজ করতে হয় এবং ফিগমার যে প্লাগইনগুলো কিভাবে এড করতে হয়, কিভাবে প্লাগইন সেভ করতে হয়, গ্রেডিয়েন্টের যে বিষয়গুলো এগুলো। সো আজকের ভিডিওতে আমরা দেখো যে কিভাবে ইমেজ মাস্কিং করতে হয়, ফাইল লক আইন এবং হাইড আনহাইড করতে হয়, তারপর প্রজেক্ট ডুপ্লিকেশন, ভার্সন হিস্টোরি, এডিট অবজেক্ট এবং কীভাবে একটা স্পেসিফিক অবজেক্ট এডিট করা যায়, তারপর ইউনিয়ন সিলেকশনের ভিতরের যে বিষয়গুলো আছে ওগুলো সম্পর্কে জানবো। তারপর সবশেষে আমরা স্লিপ কন্টেন্ট কিভাবে কাজ করে ওইটা দেখবো। সো আমি যদি ফিগমা প্লাগইন ফিগমাতে ওপেন করি এবং যে কোনো একটা ইমেজ এক্সপোর্ট করি, আমি যদি কন্ট্রোল শিফট কে কিবোর্ডের ক্লিক করি তাহলে আমাদের যে প্রোফাইলের অপশনটা হয়ে যাব। এখানে আমি ফটো ইম্পোর্ট সিলেক্ট করে তারপর ওপেনে ক্লিক করলে আমি প্লেস করতেছি। তো আমি যদি যে কোনো একটা শেপের ভেতরে আমি ইমেজটা মাস্কিং করতে হয় তাহলে আমাকে প্রথমে যে কোনো একটা শেপ নিতে হবে। যেমন ধরেন এটা আমি যদি চাই যে এটা যে প্রোফাইল পিকচারের মতন একটু সার্কেল চেপে যদি আমি ভিউ করি তাহলে সমানভাবে সব দিক দিয়ে হবে। তারপর ইমেজটা আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপর ব্রিং টু ফ্রন্টে ক্লিক করতেছি। তারপর সিলেক্ট করার পর এই জায়গায় আপনি যদি কন্ট্রোল তারপরে অল্টার এবং মাস্ক একসাথে চাপি তাহলে আমাদের যে মাস্কিংটা হয়ে যাবে। শর্টকাট কন্ট্রোল অল্টার তারপর এম, মাস্কিং হয়ে যাবে। তারপর আরেকটা ওয়ে আছে যে আমরা টুলসের সাহায্যেও এটা করতে পারবো। আমি যদি এরকম সিলেক্ট করে তারপর উপরে যে ইউজেস মাস্ক এখানে ক্লিক করি তাহলে মাস্ক হয়ে যাবে। এই ছিল যে কিভাবে মাস্ক অ্যাড করতে হয়। তারপর আমি যদি এই জায়গায় ইফেক্টে ক্লিক করে আমি বিভিন্ন ধরনের শ্যাডো ইউজ করতে পারবো মাস্কিংয়ে। তারপর মাস্কিংয়ের যে কালারটা আছে ওইটাও চেঞ্জ করতে পারবো। সো এটা ছিল যে কিভাবে ইমেজ মাস্কিং করতে হয় শেপের মধ্যে। তারপর হচ্ছে যে আমরা দেখো বাকি যে বিষয়গুলো আছে, যেমন ইউনিয়ন সিলেকশন, তারপর কিভাবে একটা ফাইল হাইড করতে হয়, তারপর লক করতে হয়। আমি যদি এটা ফাইলের মধ্যে এনে রাখি, তারপর আমি যদি ডান দিকে খেয়াল করি তাহলে এই জায়গায় দেখেন লেয়ার অ্যাসেট আছে। যেমন ধরেন আমি যে এই যে রেক্টেঙ্গেল অথবা এই যে এখন মাস্কিং করলাম ওইটা যদি আমি হাইড করতে চাই তাহলে এই জায়গা থেকে আমি যদি আইকন আছে যেটা ওইটাতে ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে। তারপর লকের যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করলে আমাদের যে ফটোটা আছে ওইটা লক হয়ে যাবে। সো এরকম আপনি ফ্রেম যেইটা আছে ওইটাও মানে পুরো প্রজেক্টটা লক করে রাখতে পারবেন, তারপর হাইড করতে পারবেন। তারপর হচ্ছে যে আমি যদি রেক্টেঙ্গেল নেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করি অল্টার চেপে, তারপর সিলেক্ট করার পর আমি যে বলছিলাম যে ওই যে ইউনিয়ন সিলেকশনে মূলত এই জায়গায় আরো ভেতরে আরো তিনটা অপশন দেখা যাচ্ছে যে সাবস্ট্রাক্ট সিলেকশন। সো এটা যদি আমি ক্লিক করি যে উপরের যে আমি যদি প্রথমে এই দুইটা সিলেক্ট করার পর যে ইউনিয়ন সিলেকশনে ক্লিক করি তাহলে প্রথমে যে দুইটা আলাদা ছিল দুইটাই মানে একসাথে হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে। তারপর দ্বিতীয়তে দেখতে পাচ্ছি যে সাবস্ট্রাক্ট সিলেকশন। সো এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে যে নিচের যে রেক্টেঙ্গেলটা ছিল ওইটা মানে হাইড হয়ে যাবে, যে উপরের যে বাকি যে রেক্টেঙ্গেলের বাকি অংশটুকু ইন ফ্রন্টে চলে আসবে। তারপর হচ্ছে ইন্টারসেক্ট সিলেকশন। তো এটাতে ক্লিক করলে আমরা যে রেক্টেঙ্গেলগুলো দেখছিলাম, রেক্টেঙ্গেল দুইটার যে উপরের এবং ভিতরের দুই সাইডের যে বাহিরের অংশগুলো হাইড হয়ে যাবে এবং ভিতরের অংশটুকু ইন ফ্রন্টে চলে আসবে। তারপর হচ্ছে এক্সক্লুড সিলেকশনে আমাদের যে রেক্টেঙ্গেলের দেখতে পাচ্ছেন যে আমি যদি সিলেক্ট করে ড্রাগ করি তাহলে যে ভেতরের অংশটুকু শুধু দেখা যাচ্ছে এবং বাহিরেগুলা হাইড হয়ে যাচ্ছে। তো এই ছিল যে ইউনিয়ন সিলেকশন। তারপর আমি যদি এখানে ক্লিক করে কালার চেঞ্জ করি তাহলে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবো। তারপর ইফেক্ট ইউজ করা যাবে।
তারপর হচ্ছে যে ভার্সন হিস্টোরিতে মূলত আপনি ফ্রিতে যদি আপনি যদি ফ্রিতে ফিগমা ইউজ করেন তাহলে ফ্রিতে 30 দিনের নেক্সট 30 দিনের ভার্সন হিস্টোরিগুলো দেখতে পারবেন। তো ভার্সন হিস্টোরিতে যদি আমি ক্লিক করি তাহলে ভার্সন হিস্টোরিতে যে নেক্সটের যে প্রিভিয়াস যে প্রজেক্টগুলো করছি কোন প্রজেক্ট কত তারিখ করছি ওইটাতে ক্লিক করে আমি ওই প্রজেক্টে মুভ করতে পারবো ইজিলি। তারপর হচ্ছে গিয়ে হচ্ছে যে এডিট অবজেক্ট কিভাবে একটা স্পেসিফিক অবজেক্ট এডিট করা যায়। সো আমি যদি কিবোর্ডের আর চেপে রেক্টেঙ্গেল নিই, তারপর এটার কোনো একটা অবজেক্টের মনে করেন এডিট করতে চাই, তাহলে আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করা অবস্থায় আমি এই জায়গায় যে 4টা অবজেক্ট আছে যে কোনো একটা অবজেক্ট আমি এডিট করতে পারবো। তারপর হচ্ছে যে এখানে থাকা অবস্থায় আমি যদি সিলেক্ট করা অবস্থায় তো কালার চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে জুম ইন করে আমি যদি রেডিয়াসটা দেখলামই। আমি যদি যেটা বলতে চাচ্ছিলাম যে অবজেক্ট যে নির্দিষ্ট একটা অবজেক্ট আমি যদি এই জায়গায় ক্লিক করি, এটা একটা অবজেক্ট, তারপর এটা একটা অবজেক্ট, তারপর এটা এই যে বিষয়গুলো এই যে সবগুলাই এক একটা অবজেক্ট। তো অবজেক্টে ক্লিক করে আমি যদি যে কোনো একটা অবজেক্ট যেমন এটা সিলেক্ট করে তারপর এই জায়গায় স্ট্রোক বাড়িয়ে যে রেডিয়াসটা বাড়িয়ে দিই, তাহলে আমরা কর্নার রেডিয়াস দেখতে পারবো। তারপর এই জায়গায় ক্লিক করে আমি টেনে তারপর উপরের দিকে উঠাতে পারবো। তারপর এরকম অবজেক্টের যে রেডিয়াসটা আছে ওইগুলা। সো এই ছিল যে স্পেসিফিক এক একটা অবজেক্টের কীভাবে এডিট করতে হয়। সো আমি যদি এটাকে আরও উপরের দিকে ওঠাই এবং এখানে অবজেক্টটা এডিট করতে চাই, তাহলে এরকম একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমি কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের কালার এড করতে পারবো। এই ছিল যে স্পেসিফিক এক একটা অবজেক্ট। তারপর এই জায়গায় দেখেন যে ইউনিয়ন সিলেকশন আমি যদি রেক্টেঙ্গেল আরেকটা নেই, রেক্টেঙ্গেল নেই, তারপর এই জায়গায় রেডিয়াস এড করি। সো ইউনিয়ন সিলেকশন করে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু নিজে ক্রিয়েট করা যায়। সো আমি যদি এটা ডুপ্লিকেট করি, এটা আরেকটা আলাদা রাখলাম। তারপর এই দুইটা যদি আমি সিলেক্ট করে কালার চেঞ্জ করি, মনে করেন যে এটা সিলেক্ট করার পর তারপর আমি যদি ইউজেস মাস্কে ক্লিক করি, তারপর এরকম একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তারপর আমি যদি আরেকটা ডিজাইন দেখাই, আমি এটা সেন্ড টু ব্যাকে ক্লিক করি এবং এটাতে ক্লিক করি, দেখেন একই রকম হয়ে যাচ্ছে। সো এই ছিল যে বিভিন্ন ধরনের মাস্ক কিভাবে কাজ করে, ইউনিয়ন সিলেকশন কিভাবে কাজ করে এবং বাকি যে বিষয়গুলো আছে কিভাবে অবজেক্টের। তারপর হচ্ছে যে স্লিপ কন্টেন্ট হচ্ছে যে মনে করেন যে এই যে রেক্টেঙ্গেলটা আছে, আমি যদি গ্রেডিয়েন্টটা এই জায়গায় আনি এবং আমি ফ্রেমে সিলেক্ট করা অবস্থায় এই যে স্লিপ কন্টেন্ট দিলে এটা বাহিরে চলে আসবে। তারপর আমি যদি আবার স্লিপ কন্টেন্টটা টিকমার্ক দিয়ে দেই তাহলে এটা ভিতরে চলে যাবে। সো অনেক সময় আমরা দেখি যে আমাদের ফাইল বাহিরে অনেক সময় এরকম কাজ করতে হয়, সো বাইরে চলে যায় এরকম স্লিপ কন্টেন্ট যদি আমি সিলেক্ট করি তাহলে আর এগুলা বাহিরে চলে যাবে না, ফ্রেমের বাইরে চলে যাবে না। সো এরকম স্লিপ কন্টেন্টটা কাজ করে। সো এই ছিল আজকের ভিডিওতে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখে নিব যে কিভাবে ইমেল যে টেমপ্লেটটা আছে, কমপ্লিট একটা ইমেল টেমপ্লেট কীভাবে ফিগমাতে ডিজাইন করতে হয়। সাইন আপ ফর্ম যেটা আছে ওই যে কোনো একটা সাইন আপ ফর্ম এই জায়গায় দেখা হচ্ছে 3টা পপ আপ ফর্ম, তারপর পপ আপ ফর্ম আছে, ল্যান্ডিং পেজ ফর্ম আছে, তারপর অপটিন ফর্মস। সো আমরা যে কোনো একটা ফর্ম কীভাবে ফিগমাতে ডিজাইন করতে হয় কমপ্লিট একটা টিউটোরিয়াল দেখবো এবং নেক্সট ভিডিওতে আমরা ইমেল সাইন আপ ফর্ম সম্পর্কে আইডিয়া নিব। ধন্যবাদ সবাইকে।